আজকের এই অনলাইন ক্লাসে নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম সূচক নিয়ে। আজকে আমরা সূচক পার্ট 2-তে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1 থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে বোর্ডে একটি গাণিতিক সমস্যা উল্লেখ করা আছে। এটা তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর প্রশ্ন, অনুশীলনী 4.1 7 নম্বর প্রশ্ন। চলো এই প্রশ্নটির সমাধান আমরা করি। এই ক্ষেত্রে লক্ষ্য করেই দেখতে পাবো এখানে লেখা আছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 4 হচ্ছে একটা সূচক রাশি, যার মধ্যে n প্লাস 4 এই সূচক, এখানে সূচক কিন্তু দুইটা, সূচক দুইটা কিভাবে আছে, যোগ আকারে আছে। আমরা পার্ট অর্থাৎ পর্ব 1 এর মধ্যে যে আলোচনা করেছিলাম যে গুণের সময় সূচকগুলো যোগ হয়, তাহলে গুণের সময় যদি যোগ হয় তাহলে যোগ থাকলে গুণের সময় সূচকগুলো, যোগের সময় সূচকগুলো গুণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে n প্লাস 1 এই সূচক দুইটা যেহেতু যোগ আকারে আছে, এদের ভিত্তি যেহেতু n 2, তার মানে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 1। যদি কোনো সূচক রাশির সূচক বা ঘাত 1 হয় সেটা লেখার প্রয়োজন নেই। এই ভগ্নাংশের হরের মধ্যে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই সূচকীয় রাশি n প্লাস 2 এই সূচকীয় রাশির মধ্যে n প্লাস 2 যে সূচক দুইটা আছে তার এদের ভিত্তি হচ্ছে 2। অর্থাৎ n একটি সূচক, 2 একটি সূচক, যাদের ভিত্তি হচ্ছে 2। তার মানে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইনটু 2 স্কয়ার ডিভাইডেড বাই 2। এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। 2 টু দি পাওয়ার 4 বলতে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 16। এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 এর মধ্যে 2 টু দি পাওয়ার n আছে, 4 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 এর মধ্যে 2 টু দি পাওয়ার n আছে। যদি আমরা এই ভগ্নাংশটির লব থেকে 2 টু দি পাওয়ার n কমন নেই, থাকে কি 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2, তাহলে 4 ইনটু 2। এখানে নিচে 2 টু দি পাওয়ার n ইনটু এখানে 2 স্কয়ার মানে 4, 4 কে ভাগ করা হয়েছে 2 দ্বারা। এখানে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, অথবা আমরা এটাকে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 এর সাথে 2 গুণ করলে হবে 8 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইনটু 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে হবে 2। এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n যদি আমরা কাটাকাটি করে ফেলি তাহলে এটাকে লিখতে পারবো হরের মধ্যে হবে 2, আর 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে 8। 8 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হবে 2। এই ক্ষেত্রে আমি আবারো বলি 2 টু দি পাওয়ার n প্লাস 4 হচ্ছে একটা সূচক রাশি, যেখানে সূচক n প্লাস 4 উভয়ের ভিত্তি হচ্ছে 2। তার মানে যেহেতু এখানে n প্লাস 4 n এবং 4 যোগ আকারে আছে, তার মানে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4। অনুরূপভাবে 4 into 2 to the power n plus 1 কে লেখা যাবে 2 to the power n into 2 to the power 1। হরের অংশে 2 to the power n into 2 স্কয়ার। লব থেকে 2 to the power n কমন নিলে থাকে 2 to the power 4 minus 4 into 2। নিচে 4 2 স্কয়ার মানে 4 ডিভাইডেড বাই 2। 4 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 2। 2 to the power n 2 to the power n কাটাকাটি করলে থাকবে 16 বিয়োগ 8। অর্থাৎ 16 থেকে 8 যদি আমরা মাইনাস করে ফেলি বা সাবট্রাক্ট করি তাহলে হবে 8। 8 কে যদি 2 দিয়ে ডিভাইড করি বা ভাগ করি তাহলে হবে আমাদের রেজাল্ট 4। আশা করি এই সমস্যাটার সমাধান তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1 এর 8 নম্বর প্রশ্নটির সমাধান নিয়ে কাজ করি। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম, 3 to the power m plus 1 divided by 3 to the power m into m minus 1 ভাগ 9 to the power m plus 1 divided by 3 to the power m plus 1 into m minus whole to the power m minus 1। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সূচক সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভিত্তিগুলো যদি সংখ্যার আকারে থাকে তখন সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া প্রয়োজন। এই ক্ষেত্রে 3 কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে 9 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 into 3 অর্থাৎ 3 2 টাইমস আসবে। এই ক্ষেত্রে এটাকে লিখতে পারি 3 to the power m plus 1। এই ক্ষেত্রে 3 to the power m whole to the power m minus 1, এটা হচ্ছে ঘাতের ঘাত। তাহলে ঘাতের ঘাত ছিল
সূচক সংক্রান্ত সূত্রের মধ্যে 5 নম্বর সূত্র, তো তোমাদের পাঠ্যবইয়ের 5 নম্বর সূত্রটা হচ্ছে ঘাতের ঘাত। এই ক্ষেত্রে ঘাতের ঘাত থাকলে ঘাতগুলো গুণ করতে হবে, তার মানে 3 এর উপর, এখানে 3 হচ্ছে একটা সংখ্যা, এর উপর সূচক বা ঘাত হচ্ছে 2 বার, যদি 2 বার থাকুক 3 বার থাকুক যতবারই থাকুক না কেন সবগুলো ঘাত গুণ করে দেব। তাহলে m এর সাথে m - 1 গুণ করলে হবে m স্কয়ার মাইনাস m, m এর সাথে m গুণ করলে m স্কয়ার, প্লাস m - মাইনাস m এর সাথে 1 গুণ করলে m, ভাগ, এই ক্ষেত্রে 9 কে আমরা লিখতে পারবো 3 স্কয়ার, তার উপর পাওয়ার হচ্ছে m প্লাস 1, আর হরের মধ্যে এখানে ঘাতের ঘাত ওই অনুসারে m প্লাস 1 এর সাথে m মাইনাস 1, অর্থাৎ এটা দেখতে বীজগণিতের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মতো করে আমরা প্রয়োগ করতে পারি বা লিখতে পারি। সেই ক্ষেত্রে m প্লাস 1 ইনটু m মাইনাস 1 কে লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার হলো 1। এই ক্ষেত্রে দেখো 3 টু দি পাওয়ার m প্লাস 1, 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, এই পুরোটা অংশ কি, এই পুরোটা অংশ একটা দুইটা সূচক রাশির ভাগ। এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 ও একটা সূচক রাশি, আবার 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m এইটাও একটা সূচক রাশি। যখন দুটি সূচক রাশি ভাগ আকারে থাকে তখন সূচকগুলো কি হবে, বিয়োগ হবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে m প্লাস 1 এবং m স্কয়ার মাইনাস m এর মধ্যে কে বড় বা কে ছোট। এইরকম যদি ছোট বড় নির্ধারণ করা না যায় তখন নিচেরটাকে উপরে নিয়ে যাব আমরা। সূচকের সময় ভাগের সময় যদি বিয়োগ হয় তাহলে আমরা এটা লিখব যে m প্লাস 1 প্লাস m স্কয়ার কে লিখব মাইনাস m স্কয়ার, মাইনাস m কে লিখব প্লাস m। একই ভাবে এখানে এইটাও ঘাতের ঘাত, কিন্তু পুরোটা যদি ভাগ আকারে থাকে তাহলে লিখতে পারবো 3 টু দি পাওয়ার 2 এর সাথে m গুণ করলে হবে 2m, প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2, প্লাস m স্কয়ার হবে মাইনাস m স্কয়ার, মাইনাস 1 হবে প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে আমরা এই দুটোটি অংশ, এই পুরোটা অংশ একটা সূচক রাশি, এই পুরোটা অংশ একটা সূচক রাশি, দুটোটা সূচক রাশি কিভাবে আছে, ভাগ আকারে। ভাগের সময় সাধারণত সূচককে বিয়োগ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার, কিন্তু এই অংশে এই সবটা তো যোগ আছে, তাহলে m এর সাথে m যোগ করলে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে প্লাস 2m কে লিখব মাইনাস 2m, প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস m স্কয়ার কে লিখব প্লাস m স্কয়ার, প্লাস 1 কে লিখব মাইনাস 1। এই ক্ষেত্রে লক্ষ্য করি 2m 2m কাটাকাটি হয়ে যাবে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার কাটা হবে, প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকে কি শুধু 3 টু দি পাওয়ার মাইনাস। আমরা ঋণাত্মক সূচকের একটা সূত্র শিখছিলাম যে এরকম যে a টু দি পাওয়ার মাইনাস n সমান লেখা যাবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। ওই ক্ষেত্রে এখানে সূচকটা যেহেতু ঋণাত্মক তাহলে 3 ইনভার্স 2 কে লিখতে পারবো আমরা 1 ডিভাইডেড বাই 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। এখানে পরীক্ষায় এইটা এমসিকিউর মধ্যেও আসে যে পুরো প্রশ্ন দিয়ে দিবে যে রেজাল্ট কত 1/9। মজার ব্যাপার হচ্ছে এখানে ভিত্তি যা থাকবে 3 থাকলে হবে 1/3 স্কয়ার, যদি 4 থাকে তাহলে হবে 1/4 স্কয়ার, 5 থাকলে হবে 1/5 স্কয়ার, অর্থাৎ 4 থাকলে 1/16, 5 থাকলে 1/25, যদি 6 থাকে 1/36 এরকম হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির সমাধানটাও বুঝতে পেরেছো। চলো আমরা এখন তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর প্রশ্নটির সমাধান করি। আমি শুধু পরীক্ষায় আসে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান করে দিতেছি, বাকি যেগুলো করবো না সেগুলো তোমরা করে বাসায় বসে বসে কাজ করবা। যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবা। বা আমার 11 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম, প্রমাণ করতে বলছে। এর বাম পক্ষটা হচ্ছে a to the power l divided by a to the power m whole to the power n into a to the power m divided by a to the power n whole to the power l, a to the power n divided by a to the power l whole to the power m। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে এর মান 1 এর সমান। এই ক্ষেত্রে লক্ষ্য করে a to the power l এবং a to the power m এই দুইটা কি, এই দুটোটা সূচক রাশি কিভাবে আছে, ভাগ আকারে আছে। আমরা জানি সূচক রাশির ক্ষেত্রে যদি ভিত্তি একরকম থাকে তখন সূচকগুলো বিয়োগ হবে বড় সূচক থেকে ছোট সূচক। এখানে আমরা জানি না l m n এর মধ্যে কে বড় বা কে ছোট। সেই ক্ষেত্রে সাধারণত যদি ছোট বড় নির্ধারণ করা না যায় তখন হরের সূচকটাকে লবের সূচক থেকে বিয়োগ করে দিলে হবে। এখানে a টু দি পাওয়ার l একটি সূচক রাশি, a টু দি পাওয়ার m একটি সূচক রাশি। দুটি সূচক রাশির ভিত্তি যেহেতু একই অর্থাৎ a, তার মানে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার হবে n। একই ভাবে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n কে লিখতে পারবো a টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার n
পরের অংশটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n। এখানে প্রত্যেকটা সূচক রাশি ঘাতের ঘাত বা 5 নাম্বার সূত্র অনুসারে আমরা লিখতে পারবো এটাকে a টু দি পাওয়ার l এর সাথে l মাইনাস m এর সাথে যদি n গুণ করি তাহলে একে লিখতে পারবো a টু দি পাওয়ার l n মাইনাস m n ইনটু এইটাকে লিখতে পারবো m মাইনাস n এর সাথে যদি l গুণ করি তাহলে a টু দি পাওয়ার l m মাইনাস l n a টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার m এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার m n মাইনাস l m। এখন লক্ষ্য করি এখানে সূচকের রাশি আছে কয়টি? এখানে সূচকের রাশি আছে 3টি, যেখানে প্রত্যেকটি সূচকের রাশির ভিত্তি হচ্ছে 3 প্রত্যেকটি সূচকের রাশির ভিত্তি হচ্ছে a। যেহেতু ভিত্তি একরকম কিন্তু সূচক ভিন্ন এবং প্রত্যেকটি সূচক রাশি গুণাকারে আছে, তার মানে আমাদের সূচকগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস lm মাইনাস ln প্লাস mn মাইনাস ln। এখানে লক্ষ্য করি প্রত্যেকটা একটা যোগ প্লাস চিহ্নের আছে, একটা মাইনাস চিহ্নের আছে, যে প্লাস ln মাইনাস ln কাটাকাটি হয়ে যাবে, মাইনাস mn প্লাস mn কাটাকাটি হবে, প্লাস lm মাইনাস ln যদি কাটাকাটি হয়ে যায়, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিছু না থাকলে এর পাওয়ার হবে 0। আমরা শূন্য সূচক এর ক্ষেত্রে এরকম পড়ছিলাম যে শূন্য সূচকের ক্ষেত্রে এর মান হচ্ছে 1, অর্থাৎ যে কোনো রাশি বা সংখ্যার উপর যদি সূচক বা ভিত্তি 0 হয় তখন মনে রাখতে হবে যে এর মান হচ্ছে 1, অর্থাৎ আমাদের এইটাই প্রমাণ করতে বলছে যে এই রাশিটির মান 1 এর সমান। এটাই ডান পক্ষ প্রমাণিত। চলো এরকম আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করি। তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর প্রশ্নটি, আশা করি এটা তোমরা তুলে নিতে পারবে। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, বামপক্ষ এটাও আমাদের 1 প্রমাণ করতে, বামপক্ষ x to the power a divided by x to the power b whole to the power 1 by ab into x to the power b divided by x to the power c whole to the power 1 by bc x to the power c divided by x to the power a whole to the power 1 divided by c। এই রাশিটার মান 1 এর সমান। এই ক্ষেত্রে 11 নম্বর প্রশ্নটি আমরা যেরকম সমাধান করছিলাম 13 নম্বর প্রশ্নটির সমাধানটি আমরা অনুরূপ করতে পারবো। এই কৌশলে যদি করো প্রত্যেকটা গাণিতিক সমস্যার সমাধান একই রকম। এটা দেখো এই ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার a এবং x টু দি পাওয়ার b দুইটি কি দেখতে পাচ্ছি? সূচকীয় রাশি দেখতে পাচ্ছি। এখানে দুটোটা সূচক রাশির ভিত্তি কিন্তু একরকম, কিন্তু সূচক রাশি দুটি ভাগ আকারে আছে, তার মানে ভাগের সময় সূচকগুলো বিয়োগ হবে। তাহলে এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার 1 বাই ab। অনুরূপভাবে লেখা যাবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই bc। এটাকে লেখা যাবে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই ca। এখানে লক্ষ্য করি a মাইনাস b একটি x এর সূচক, আবার তার x এর সূচক এখানে দুইটি, অর্থাৎ ঘাতের ঘাত আছে। 5 নাম্বার সূত্র অনুসারে a মাইনাস b কার সাথে গুণ হবে? 1 ডিভাইডেড বাই ab এর সাথে। অর্থাৎ আমি এটাকে সরাসরি কাজ করলে একরকম হবে, আবার আলাদা আলাদা কাজ করলে সহজে কাজ করা যাবে। অর্থাৎ এর আগের অঙ্কটা যত লাইনে শেষ হয়েছে এই অঙ্কটা ঠিক ততটা লাইন করলেই শেষ হবে, কোনো বেশি হবে না। এইটাতে a এর সাথে যদি 1 বাই ab গুণ করি, a এর সাথে যদি 1 বাই ab গুণ করি তখন a কাটাকাটি হয়ে থাকবে কি শুধু 1 বাই b। তাহলে এইটাই লিখতে হবে x টু দি পাওয়ার a এর সাথে 1 বাই b গুণ করলে a কাটা থাকে 1 ডিভাইডেড বাই b মাইনাস b এর সাথে 1 বাই b গুণ করলে b কাটাকাটি হবে থাকবে 1 বাই a। অনুরূপভাবে x টু দি পাওয়ার b কাটাকাটি করলে হবে 1 বাই c মাইনাস 1 বাই b ইনটু x টু দি পাওয়ার এখানে c কাটাকাটি করলে হবে 1 বাই a মাইনাস a কাটাকাটি করলে হবে 1 বাই c। এখন এখানে আমরা তিনটি সূচক রাশি পাইছি যাদের ভিত্তি হচ্ছে x। তাহলে সূচকগুলোকে যদি আমরা গুণের সময় যোগ করি তাহলে 1 বাই b মাইনাস 1 বাই a প্লাস 1 বাই c মাইনাস 1 বাই b প্লাস 1 বাই a মাইনাস 1 বাই c লিখি। তো এই ক্ষেত্রে আগের মতন প্রত্যেকটা সূচক একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক, 1 বাই b প্লাসের এবং মাইনাসের, মাইনাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস 1 বাই c মাইনাস 1 বাই c। যদি প্রত্যেকটা কাটাকাটি করে ফেলি এর সূচক হবে 0, শূন্য সূচক থাকলে রেজাল্ট হচ্ছে 1। এইটাই ডান পক্ষ, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে
ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। আমরা আজকে 4টি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কাজ করেছি। আমরা আগামী ক্লাসে বাকি যে তথ্যগুলো, যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো আমরা কাজ করে শেষ করে ফেলবো। যদি আজকের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে আমার সঙ্গে থাকবা। আর কোনো প্রবলেম হলে, এছাড়া যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আমার সাথে এই নাম্বারে কল করলে আমাকে পাবা 01849242054। যে কোনো গাণিতিক সমস্যা বা বিজ্ঞান রিলেটেড কোনো সমস্যা যদি তোমরা পড়ে থাকো আমাকে একটু জানাবা। আমাকে যদি কল দিয়ে জানাও বা এমনিতে মেসেজ করে জানাও, আমি অনেক খুশি হব এবং আমি মনে করব যে তোমরা আমার ক্লাসগুলো বুঝতেছো বা আমার ক্লাসগুলো তোমাদের পছন্দ হচ্ছে। এই বলে শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।